বুঝেন নাই কথা? এই পৃথিবীতে যেই জন্ম নেয় সেই বৃদ্ধ পর্যন্ত পয়সা এরপরে মরে না, এই কথাটা আল্লাহ বলছে। তুমি তোমার দাদারে বুড়া দেখছো ঠিক আছে, তাই বলে তুমি বৃদ্ধ হবা এটা ভেবো না। তুমি তোমার চাচারে বৃদ্ধ দেখছো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমিও বৃদ্ধ হবা এটা ভেবো না। আল্লাহ তাআলা বলছে আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই এই চলমান ধারায় শিশু, কৈশোর, শৈশব, যৌবন এরই মধ্যেই অনেককে মৃত্যু দিয়ে দেয়। সব ফুল আম হয় না, মুকুল ঝরে যায়। ছোট ছোট আমগুলো সবগুলো বড় হয় না, বড় বড় আমগুলো সবগুলো পাকে না, ঝরে যায় বেশি, শেষ পর্যন্ত টিকে থাকে অল্প। কিন্তু প্রথম যে সময় মুকুল বইল বাইরই ছিল যে পরিমাণ, ওই পরিমাণ যদি আম একদম পাকত কি অবস্থা হইত? বুঝেন নাই কথাটা? এটা বুজুর্গানে দিন নসিহত করছেন যে হে যুবক, তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবে আবার সময় মিলবে না। রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমারে কবরে পৌঁছায়, মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট তোমারে ক্ষণিকের মধ্যে কবরে পৌঁছায়। সামান্য থেকে সামান্য কোনো দুর্ঘটনা মালিকের ফয়সালায় তোমারে কবরে পৌঁছায়। এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত, মরে যাব এটাই নিশ্চিত। হয় এখন নয় তখন, হয় আজ নয় তো কাল, এই ঘন্টায় নয় তো পরের কোনো ঘন্টায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা কিতাবে পড়ছি, উনি বলতেন শোনো, প্রতিদিন ঘোষণা হয় মাতা ফুলান, মাতা ফুলান, আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর, শোনো একদিন এমন ঘোষণা হবে যে আজ ওমরের মৃত্যু হলো। এই ঘোষণাও হবে একদিন। এই ঘোষণা যে মুয়াজ্জিন গত 10 বছর মৃত মানুষের ঘোষণা করছে, একদিন তার নামটাও ঘোষণা, একদিন তার নামটাই অন্য কেউ বলবে অমুক মসজিদের মুয়াজ্জিন সাহেব মারা গেছে। যে ইমাম সাহেব গত 30 বছর জানাজা পড়াইছে, একদিন অন্য কেউ ওই ইমাম সাহেবের জানাজাও। আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছে, কত মানুষের জানাজা পড়াইছে। তো সেই বাবার জানাজাও হয়েছে, অন্য কেউ, আমার বড় ভাই পড়াইছে। এজন্য খামখেয়ালি করো না বাপ। কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যায় না? কেন অপরিচিত নারী দেখে দেখে নিজের শেষ করে দিই? একজন বক্তাকে মনে করেন আমারে 10 লাখ মানুষ চিনে, তাহলে আমনের লাভ কি? এতে আমনের লাভ কি? আমারে 1 কোটি মানুষ চিনলে আমনের কি? আপনার ফায়দা কি? আর আমারে কেউ না চিনলে আমনের অসুবিধা কি? কিন্তু আমনের সমস্যা তো নেই। তাইলে এখানে বক্তা পরিচিত না অপরিচিত এটা তো মূল বিষয় না, বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটাও কোনো বিষয় না। মূল বিষয় হলো আমি আমার জন্য কি, আমার জন্য কি নিলাম, এটা বহুত জরুরি বিষয়। এই জন্য ছেলেরাও তোমরা বুঝতে শিখো না। অগণিত ছেলে তোমরা আজকে এটা বুঝো না, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখেরাতের কামিয়াবি করণীয় এটা যে বোঝে না, আত্মভোলা, ও আহম্মক ছাড়া আর কিছু, ও প্রতিবন্ধী, ও পাগল, মাথা খারাপ। এই জন্য পাগল মানেই তো ওই ব্যক্তি যে পাগল দেখা যায়, ও নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, চুল মোষ, চেহারা সুরত নোংরা ময়লা, তার মানে বেচারা নিজের ভালো বুঝতেছে না। এই জন্যই তো সে পাগল, এই জন্যই তো সে প্রতিবন্ধী। এই জন্য কমপক্ষে যদি আমি এতটুকু না বুঝি, আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন পাঠাইলো,
আমি আবার ফিরে যাব কোথায়? যিনি আমাকে পাঠাইলেন তিনি কেন পাঠাইলেন? আমি যা করছি তিনি তা করতে বলছেন কিনা, আর তিনি যা করতে বলছেন আমি তা করছি কিনা, এতটুকু যোগ বিয়োগ যদি কেউ না মিলায়, জীবনের সাথে কেউ যদি হিসাব না করে, ও তো পাগল, ও তো মাতাল, ও তো ব্রেনের সমস্যা, ও তো প্রতিবন্ধী। এই জন্য আত্ম উপলব্ধি মানে নিজেকে নিজে উপলব্ধি করা, চেনা অনেক বড় নিয়ম। এই জন্য আউলিয়া বুজুর্গরা বলে, এটা হাদিস না, বুজুর্গদের কথা, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। এই কথার মানে এটাই। অর্থাৎ সে যখন নিজের করণীয় বর্জনীয় বুঝতে পারছে, আমার এটা করতে হবে, এটা ছাড়তে হবে, আমার জন্য এটার অনুমতি আছে, এটার অনুমতি নাই, আমার জন্য এটা হালাল, এটা হারাম, এটা আমার কর্তব্য, এটা আমার করা উচিত, এটা আমার ছাড়া উচিত, এই যে নিজের এই জিনিসগুলো যে বুঝে চিনে, তো সে আল্লাহকেও পেয়ে যায়। কারণ এইটাই তো ইবাদত, এটাই তো আল্লাহ তাআলার হুকুম। ওয়াহাদাইনাহুন নাজদাইন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে দুটি পথ আলাদা আলাদা আমি আল্লাহই সৃষ্টি করে বলে দিয়েছি। আমি দুইটা রাস্তা আলাদা বলে দিয়েছি, এটা হালাল, এটা হারাম, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা করো, এটা ছাড়ো। আল্লাহ বলেন আমি এটা বলে দিয়েছি।